আসসালামু আলাইকুম। জিএসটি বৃষ্টি বিশ্ববিদ্যালয়ে তোমাদের প্রথম মেধা তালিকা অর্থাৎ সাবজেক্টের রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা এখন বলতেছো যে ভাইয়া প্রাথমিক ভর্তির যে 5,000 টাকা সেটা কিভাবে আমি পেমেন্ট করব, সেটাই তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং এর প্রসেসটা নিয়ে আজকের ভিডিওটি একটু দীর্ঘায়িত হবে, অর্থাৎ 10 মিনিটের মতো হতে পারে। তুমি ধৈর্য সহকারে দেখো, তাহলে জিএসটি যে ভর্তি প্রক্রিয়া আছে পুরো সিস্টেমটা সম্পর্কে তুমি একটি ভালো ধারণা পাবা। তো তোমরা ভিডিওটি দেখো। গুগল ক্রোমে ক্লিক করলাম, এখানে লিখবো হচ্ছে জিএসটি অ্যাডমিশন, ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে, সেখান থেকে তুমি লগ ইন করে নেবা। লগ ইন অপশনে চাপার পর তোমার এখানে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড চাবে। এরপর তুমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি অ্যাপ্লিকেন্ট আইডি দিয়ে থাকো, তোমার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ তোমার ছবি এবং সেলফি যে দুটো আছে তোমার রেজাল্ট এরকম একটি ইন্টারফেস শো করবে। এরপর শো করার পর 4 নম্বরে যে কাজটি এখানে দেখতে পাচ্ছ, 4 নম্বর অ্যাডমিট নামে একটি বাটন আছে। তারাও তোমাদের দেখাচ্ছি। এই যে সাবজেক্টটা পেয়েছে, দেখো তুমি যে সাবজেক্টটা পেয়েছো কারেন্ট ডিপার্টমেন্ট, এই যে অ্যাডমিট নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তোমার ফোন যে নম্বরটি দেওয়া আছে, ফোন নম্বরটি, সেখানে একটি ওটিপি যাবে। ওটিপিটি দিবা। ওটিপি দেওয়ার পর ওটিপি দেওয়ার পর এরপর হচ্ছে যে তোমার কাজটি, সেটি হচ্ছে মোবাইল ভেরিফিকেশন সম্পূর্ণ করার পর পেজটি সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এই যে তুমি যে সাবমিট অপশনে ক্লিক করতে হবে, এখানে দেখবা সাবমিট অপশনে নামে একটা অপশন আছে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। এরপর বাটনে ক্লিক করার পর 5,000 টাকা একটি বিল প্রদর্শিত হবে, অর্থাৎ তোমার সামনে একটি যে এরকম 5,000 টাকা একটি পেমেন্ট শো করবে। শো করার পর তুমি এখানে কি করবা, মেকে পেমেন্ট করে নিবা। এই যে মেকে পেমেন্ট অপশন আছে, পেমেন্টটা তৈরি করো। এই অপশনে তুমি কি করবা, ক্লিক করবা। এই অপশনে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি অপশন আসবে, তোমাকে ওইখান থেকে বিকাশ বা নগদ, রকেট যে কোনো মাধ্যমে তোমাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তারপর তোমার সামনে এরকম একটি অপশন আসবে যে আফটার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ তোমার যখন পেমেন্ট সম্পূর্ণ হবে তখন তোমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তারপরে যে স্লিপটি আছে, তুমি যে 5,000 টাকা কী করলা, পেমেন্ট করলা, সেই স্লিপটি তুমি এখন ডাউনলোড করে নিবা। যে উপরে দেখে একটু ব্যাক হও, এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ, টাকা পেমেন্টের পর অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যায় সাধারণত, না হলে টেনশন নেওয়ার কারণে পরবর্তীতে ডাউনলোড করা যায়। এরপর ডাউনলোড এটা এরকম শো আসবে, 5,000 টাকা যে তুমি পেইড করছো। এখানে এরকম একটি A4 সাইজের একটি পেজ আসবে, এটা তোমাকে বের করে নিতে হবে কম্পিউটারের দোকান থেকে। এগুলো হওয়ার পর তোমার যে কাজটি, এখন যে কাজটি টাকা পেমেন্ট হয়েছে, তো একটু বের হওয়ার পর আবার লগ ইন করবা। লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছ যে কয়েকটি অপশন শো করতেছে, যে মাইগ্রেশন স্টপ, অল মাইগ্রেশন, স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। এটা 2 ধরনের সিস্টেম আছে, অর্থাৎ তুমি যে সাবজেক্টটি পেয়েছো সে সাবজেক্টের আগে যদি একাধিক ইউনিভার্সিটি থাকে, অর্থাৎ তুমি এই ইউনিভার্সিটিতে আর পড়তে চাও না, সেই ইউনিভার্সিটিটা অফ করে দিতে পারো। আর স্টপ অল মাইগ্রেশন, এখানে 2টা মাইগ্রেশন দেখা যাচ্ছে, দেখো স্টপ অল মাইগ্রেশন, স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন। স্টপ অল মাইগ্রেশন তুমি যদি অফ করে দাও, তাহলে তুমি যে সাবজেক্টটিতে বর্তমান আছো তুমি সেটিতেই কিন্তু কনফার্ম থেকে যাবা। অর্থাৎ এই মাইগ্রেশনটা কিভাবে অফ অন করতে হয় দেখে দিলাম। মনে রাখবা, মাইগ্রেশন যদি একবার বন্ধ করো পরবর্তীতে আর ইহা চালু করতে পারবা না। মূল কাগজপত্র জমা, বিল পরিশোধের পর আবেদনকারী এইচএসসি সমান পরীক্ষার মূল নম্বরপত্র নির্ধারিত সময়ের মধ্যে জিএসটি গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ জিএসটি যে 20টি বিশ্ববিদ্যালয় আছে তুমি তার মধ্যে যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে, কাগজপত্রগুলো জমা দিতে হবে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় হতে নিম্নের ন্যায় প্রদর্শিত স্লিপটি
মূল নম্বরপত্র, দুটি গ্রহণকারীর নাম ও স্বাক্ষর সিলসহ অবশ্যই সংগ্রহ করতে হবে। এর মাধ্যমে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি সম্পূর্ণ হবে। তোমার যে প্রাথমিক ভর্তিটি আছে কাগজপত্র জমা দেওয়ার পর কিন্তু সম্পূর্ণ হবে। এখানে দুটি কাজ আছে, সেটি হচ্ছে নেম অ্যান্ড সিগনেচার রিসিভার, এটা একটা অফিসিয়াল স্বাক্ষর আছে, সেটি তোমাকে করে নিতে হবে। এরপর যে কাজটি সেটি হচ্ছে প্রাথমিক ভর্তি সম্পন্ন হওয়ার পর জিএসটি লগ ইন স্টুডেন্ট প্যানেলে নিম্নরূপ প্রদর্শিত হবে। তোমার হচ্ছে যখন তোমার প্রাথমিক ভর্তি সম্পূর্ণ হবে তখন তুমি এখানে লক্ষ্য করতে পারতেছো, এখানে একটু লক্ষ্য করো, অ্যাডমিশন কমপ্লিট, মানে লগ ইন করার পর তোমার কিন্তু অ্যাডমিশন কমপ্লিট নামে একটি অপশন কিন্তু আসবে। এখন মাইগ্রেশন স্থগিতকরণ, তুমি যদি মাইগ্রেশন অফ করতে চাও সেক্ষেত্রে এই যে দুইটা অপশন আগে বললাম, এটা তুমি হয় ইউনিভার্সিটি স্টাফ মাইগ্রেশন করে দিতে পারো। এরপর হচ্ছে স্টাফ অল মাইগ্রেশন, অর্থাৎ তুমি আর কোনো মাইগ্রেশন করতে চাও না, সেটা তুমি অফ করে দিতে পারো। যে সাবজেক্টে তুমি ভর্তি হয়েছো সেটাতে তোমাকে কিন্তু এডমিটেড দেখাবে। এখন একটি বিশেষ সতর্কীকরণ, কেউ যদি ভর্তি বাতিল করতে চাও, প্রাথমিক ভর্তি চলাকালে কোনো আবেদনকারী নিজ ইচ্ছায় ভর্তি বাতিল করতে চাইলে আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র জমা দিয়েছে সরাসরি উপস্থিত হতে হবে। মূল কাগজপত্র জমা দানের মূল স্লিপটি অবশ্যই জমা দিতে হবে এবং সংশ্লিষ্ট অফিসে ভর্তি বাতিল করতে হবে। ভর্তি বাতিল নিশ্চিত হলে জিএসটি গুচ্ছভুক্ত সকল বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি বাতিল হবে। অর্থাৎ যারা ভর্তি বাতিল করতে চাও তারা তখনই ভর্তি বাতিল করতে পারো। আবেদনকারী নিজ দায়িত্বে জমাদানকৃত মূল কাগজপত্র সংশ্লিষ্ট অফিস থেকে সংগ্রহ করবে। যে সকল কারণে তোমার ভর্তিটি বাতিল হয়ে যেতে পারে সেটি নিম্নলিখিত যে কোনো একটি কারণ ঘটলে জিএসটি সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল হয়ে যাবে। পরবর্তীতে গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না। প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পরেও প্রাথমিক ভর্তি সম্পূর্ণ না করলে, অর্থাৎ তুমি প্রথম মেরিটে সাবজেক্ট পেলে বা দ্বিতীয় মেরিটে সাবজেক্ট পেলে যদি তুমি এটা নিশ্চয় না করো, অর্থাৎ প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করো, তাহলে তুমি বাতিল হবে। প্রাথমিক ভর্তি ফি 5,000 টাকা পরিশোধের পরেও মূল নম্বরপত্র দুটি নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তির জানানো হবে। জিএসটি যে কোনো বিশ্ববিদ্যালয়ে জমা দিতে অপরাগ হলে, অর্থাৎ তুমি যদি টাকা পেমেন্টের পরেও যদি কাগজপত্র জমা না দাও তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হবে। নিজ ইচ্ছায় ভর্তি বাতিল করলে, অর্থাৎ তুমি যদি নিজ ইচ্ছায় ভর্তি বাতিল করো তাহলে তোমার ভর্তিটি বাতিল হবে। তাহলে চূড়ান্ত ভর্তিটা কিভাবে হয় এখন আমরা এটি দেখে নিব। প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত ভর্তি কার্যক্রম স্ব বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হবে। আবেদনকারী যে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভাগে চূড়ান্ত ভর্তির জন্য বিবেচিত হবে তাকে সেই বিশ্ববিদ্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিয়ম অনুযায়ী চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ তুমি সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশন যদি অন রাখো, সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে তুমি সাবজেক্ট পাও সেই বিশ্ববিদ্যালয়ে সশরীরে নির্দিষ্ট বিভাগে গিয়ে তোমাকে কী করতে হবে, ভর্তি হতে হবে। সেক্ষেত্রে প্রাথমিক ভর্তির অগ্রিম ফি বাবদ ইতিমধ্যে পরিশোধকৃত 5,000 টাকা ও বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি ফি এর সাথে সমন্বয়পূর্বক অবশিষ্ট অংশ পরিশোধ করতে হবে। অর্থাৎ একটা সমন্বয় ফি থাকবে, হয়তো 15,000 বা 20,000 বা এরকম একটা ফি যদি থাকে, এখানে তোমাকে কি করতে হবে, তার মধ্যে 5,000 টাকা তোমাকে মাইনাস করে দিতে হবে। অর্থাৎ তুমি তো পূর্বে 5,000 টাকা জমা দিচ্ছ, এটা বাতিল করে বাকি টাকা পরিশোধ করতে হবে। মূল কাগজপত্র নির্ধারিত সময় যথাসময় জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। অর্থাৎ জিএসটি ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জানতে পারবে। এর মধ্যে নিজ দায়িত্বে চূড়ান্তভাবে ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। তো আশা করি যে প্রাথমিক ভর্তি এবং চূড়ান্ত ভর্তি সম্পর্কে তোমরা একটি স্পষ্ট ধারণা পেয়েছো। তো অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবা, লাইক দিলে মোটিভেটেড হই। আর পরবর্তীতে জিএসটি বিশ্ববিদ্যালয়ের যে কোনো তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সকলকে ধন্যবাদ।